যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে আরও ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার শুধু প্রশাসনিক সহায়তা নয়, অস্ত্র বহনের অনুমতিও পাচ্ছেন সৈন্যরা। গত 11 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান তিনি অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিচ্ছেন। সেই সঙ্গে শহরটিতে 800 জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘোষণা দেন। শুরুতে নির্দেশনা ছিল এসব গার্ড সৈন্য শুধু প্রশাসনিক কাজে সহায়তা করবে, ফলে তারা কোনো ভারী অস্ত্র বহন করছিলেন না। তবে সে অবস্থান থেকে এবার সরে আসছে ট্রাম্প প্রশাসন। জনগণের নিরাপত্তা বিবেচনায় প্রশাসন বলছে যদি দরকার হয় তবে অস্ত্র বহন করতে পারবে সৈন্যরা। 17 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পশ্চিম ভার্জিনিয়া থেকে প্রায় 300-400 জন সৈন্য আরও পাঠানো হবে, যারা যুক্তরাষ্ট্রের পরিচালিত নিরাপত্তা উদ্যোগে অংশ নেবেন। অনেক পর্যবেক্ষক এবং স্থানীয় নেতারা মনে করেন এর ফলে ওয়াশিংটনে সামরিক পরিস্থিতি তৈরি হতে পারে, যা শহরের নাগরিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভের মাত্রা আরও বেড়েছে। শনিবার ডিসি পুলিশের ফেডারালাইজেশন ও ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে হোয়াইট হাউস অভিমুখে মিছিল করেন বিক্ষোভকারীরা। তারা ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমকে ফ্যাসিবাদী বলে অভিহিত করে ওয়াশিংটন ডিসি দখলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে। ট্রাম্পের এই উদ্যোগকে আধিপত্যবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন অনেকে। ট্রাম্পের কার্যক্রমকে ভালোভাবে নিচ্ছেন না ওয়াশিংটনের সাধারণ বাসিন্দারাও। তবে ট্রাম্পের দাবি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রবণতা থেকে ওয়াশিংটন ডিসিকে রক্ষা করতেই এ পদক্ষেপ জরুরি ছিল। আকাশ, আজকাল।